হ্যালো, নমস্কার সবাইকে। তো আমি আজকে আপনাদের সামনে একটি মাছের রেসিপি নিয়ে এসে গেছি। তো প্রথমে এখানে আমি শুকনো কড়াইয়ের ভেতরে যে ঝিঙ্গেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি, কুচি কুচি করে কেটেও নিয়েছি। নিয়ে শুকনো কড়াইয়ের ভিতরে আমি ঝিঙ্গেটা দিয়ে দিলাম, তার ভিতরে নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটা ঝিঙ্গেটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। দেন এখানে আরেকটা আমি কড়াই নিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো কড়াই দিয়ে তারপর এখানে মাছের পিসগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে মাছের ভিতরে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে, একদম পুরো ঘষে ঘষে মাছের ভিতরে নুন হলুদ, যাতে মাছের ভিতরে নুন হলুদটা ঢুকে যায়। তেল এখানে কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে মাছগুলোকে আমি এই তেলের ভিতরে ছেড়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এবং কড়াইতে যখনই মাছ দেবো তখনই যেন কড়াই প্রচণ্ড ভালোভাবে গরম থাকে এবং তেলটা যাতে খুব ভালো করে গরম থাকে, তা না হলে মাছটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখনই তেল আর কড়াইটা খুব ভালো করে গরম হবে তখনই মাছগুলো এভাবে খুব সুন্দর করে উল্টে যাবে এবং লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো এই যে মাছগুলোকে আমি ভাজতে এখানে বসিয়ে দিয়েছি, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেন এখানে আমি যে যে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঝিঙেটা, নুন আর হলুদ দিয়ে যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম তার জন্য ঝিঙেটা থেকে জল বেরিয়ে এসেছে, যে ঝিঙের জলে ঝিঙেটা আর কি সেদ্ধ হয়ে যাবে। তো ঝিঙেটা এই যে পুরো সুন্দর করে ফুটতে থাকছে, আবার আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে ওটা একটু নরম হয়ে যায়। এদিকে মাছগুলোকে আমি ভালো করে ভেজে একটি কড়াইতে তুলে নিয়েছি। দিয়ে এখানে আমি বাকি যে তেলটা ছিল তার ভিতরে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর ভিতরে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এক মুঠি মতো দিয়ে দেবো, হাতের মুঠোর এক মুঠো। আর আমি যেহেতু রান্নাতে হাত দিয়ে ইউজ করতে বেশি ভালোবাসি, তার জন্য এখানে কুচো লঙ্কা কুচিও দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে শুরু করলাম। এর মধ্যে আমি দেখিয়ে দিলাম মাছটাকে আমি ঠিক কতটা লাল লাল করে ভেজে তুলেছি। আর এখানে রেগুলার বেসিসের মশলা দিয়ে দিলাম, আদা, রসুন আর একটু পেঁয়াজ বাটা, যেটা রেগুলার বেসিসের মশলা মিক্সিতে পেস্ট করে আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজের সাথে এই মশলাটাকে আমি ভালো করে সুন্দর করে কষে নিচ্ছি। কষে নেওয়া হওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটার সাথে সেই শুকনো মশলা, যেটা ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিলাম। মিশিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নেওয়ার পরে সেখানে সামান্য একটুখানি গরম জল দিয়ে দিলাম। আর আমি তরকারিতে সাধারণত গরম জলই ইউজ করি। গরম জলটা দেওয়ার সাথে সাথে তরকারিতে জলটা পুরো ফুটে উঠেছে, কত সুন্দর বেশ গ্রেভি গ্রেভি হয়ে এসেছে সুন্দর। আমি গ্রেভিটাকে আর একটু ভালো করে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত সুন্দর করে কষে 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 নেওয়ার পর এখানে এই কষা মশলাটার উপরে ভাজা মাছগুলোকে দিয়ে আরও ভালো করে এই মশলাটার সাথে মাছগুলোকে আমি মিক্স আপ করে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হালকা লালচে লালচে কালার চলে এসেছে কষাতে কষাতে, মানে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে একটা হালকা লালচে লালচে কালার সুন্দর করে এসে গেছে। কত সুন্দর লাগছে দেখতে এটা। দিয়ে এবার আমি এর ভিতরে আর একটু কষাবো, দিয়ে তারপরে আমি এর ভিতরে ঝিঙ্গের জলটা আর কি দিয়ে দেবো। তো এটা আর একটু ভালো করে লালচে লালচে করে কষিয়ে নিই সুন্দর করে, আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে, যাতে মশলাটার মানে মাছের ভিতরে ভালোভাবে এই মশলার স্বাদ, গন্ধ, ঝাল, নুনটা পুরোপুরি ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। দিয়ে এখানে এই যে ঝিঙ্গের যে জলটা ছিল, জল সমেত যে ঝিঙ্গেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দিয়ে এবার আমি এই কষানো মাছের ভিতরে এই ঝিঙ্গেটা জল সমেত আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি মাছের সাথে মিশিয়ে দেবো সুন্দর করে। দিয়ে যে মাছের সাথে ভালো করে সুন্দর করে মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার ফুটতে দেবো, একটু সামান্য একটু ফুটলেই হবে, যেহেতু মাছটাও মশলার সাথে কষা হয়ে গেছে আর ঝিঙ্গেটাও সুন্দর করে আগে থেকে আমি সেদ্ধ করে নিলাম শুকনো কড়াইতে দিয়ে। তো ভালোভাবে হয়ে গেছে। আর এইভাবে শুকনো কড়াইতে ঝিঙ্গেটাকে ভালো করে, এ তো স্বাস্থ্যকর রান্না, মানে বেশ একটু স্বাস্থ্যকর রান্না হয় আর তেলটাও একটু কম লাগে রান্নাতে, যাই হোক। তো এবার এই যে সাথে সাথে ঝিঙ্গেটা যেহেতু গরম ছিল আর মাছটাও যেহেতু কষানো ছিল, তার জন্য সাথে সাথে দেওয়ার সাথে সাথে আর কি ফুটে উঠেছে তরকারিটা। এই যে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে আমি দেখাচ্ছি, কত সুন্দর এসেছে না কালারটা, একদম দারুণ ফুটছে টকবক টকবক করে, কত সুন্দর কালারটা এসেছে। এবার এক মুষ্টি মতো আমি ধনেপাতা দিয়ে দিলাম, একটু কুচনো ফ্রেশ ধনেপাতা, যেটা দিলে বেশ সুন্দর একটা ভালো স্মেল আসে, সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে, যেটা তরকারিটাকে আরও বেশি সুন্দর, আরও বেশি পরিপাটি করে তোলে। এবার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, আমি সাঁড়াশি দিয়ে কড়াইটার সময় তরকারিটাকে নাড়িয়ে নিলাম। এখন তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, বেশি করে খুন্তি লাগালে তরকারিটা মাছ টাছগুলো নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য গোটা গোটা এভাবে রাখার জন্য কড়াইটাকে আমি সাঁড়াশি দিয়ে ধরে উল্টে পাল্টে নাড়িয়ে দিলাম। নিয়ে শাঁসের একটি পাত্রে আমি মাছটাকে ঢেলে নিলাম। প্রত্যেকটা মাছ আমার গোটা গোটা রয়েছে, প্রত্যেকটা মাছ সুন্দর হয়েছে এবং হালকা করে ঝিঙের গ্রেভিটাও লেগে রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে।